কৃপা করে ওই পরপারে নিয়ে চলো। সারা জীবন যা করেছি গোপীনাথ, আমায় তো কেউ পরপারে নিয়ে যাবে না, একমাত্র পরপারের সাথী তুমি। তুমি বিনা আমায় কে নিয়ে যাবে গোপীনাথ, আমি যে আর পারি না। আস্তে আস্তে পরলোক গমন করলেন গোবিন্দ ঘোষ। দেহখানা পড়ে রইল। অপ্রদীপবাসী সবাই ছুটে এলো, এই দেখো গো ভক্ত গোবিন্দ ঘোষ মারা গেছে, চলো চলো চলো, গোবিন্দ ঘোষকে নিয়ে যেতে হবে, চলো। গোবিন্দ ঘোষকে নিয়ে যাওয়ার আগে দৈববাণী হলো প্রদীপের মাঝে ব্রাহ্মণগণের কাছে এসে দাঁড়ালেন। ভগবান সাক্ষাৎ প্রকটিত হলে ব্রাহ্মণগণকে দৈববাণী করলেন, শোনো শোনো ব্রাহ্মণগণ, এই চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথি আজ অবধি মেলা হয়। আজ অবধি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে গোবিন্দ ঘোষের এই মৃত্যু দিনে অপ্রকট তিথিতে আজও অপ্রদীপের মেলা বিখ্যাত। যারা শুনলেন, যারা গল্প করলেন, তারা এই রস আস্বাদন করতে পারলেন না। এটা ইতিহাস বাংলা। দৈববাণী হলো, শোনো শোনো ব্রাহ্মণগণ, আমার পিতা গোবিন্দ ঘোষ আজ দেহ রেখেছে। তোমরা আমার এই ধরা চূড়া সমস্ত খুলে দেবে, আমাকে সাদা থান পরিয়ে দেবে, আমার গলায় দেবে একটি থানের চাদর, আমার হাতে দেবে কুশের আংটি, ক্ষীরের নাড়ু সরিয়ে দিয়ে আমার হাতে চাল কলার পিণ্ড দেবে। আমি আমার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যে গীতায় প্রতিজ্ঞাবদ্ধ, এই যথা মন্ত্র পদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভজনা করে, আমি তাকেও ঠিক তেমনি ভাবেই ভজনা করি। আমি আমার পিতাকে কথা দিয়েছিলাম, মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করব, সন্তান রূপে আমি তোমার পিণ্ডদান করব। ব্রাহ্মণগণ সচকিত হয়ে গেলেন, কি রে, ওই গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ বলছে শ্রাদ্ধ করবো, চল চল চল। গোপীনাথকে নিয়ে যাওয়া হলো অপ্রদীপের ঘাটের কাছে। খুলিয়ে দেওয়া হলো তার পিত বাসন, হলুদ বর্ণের বস্ত্র ছাড়িয়ে তাকে সাদা থান পরিয়ে দেওয়া হলো। হাতে সোনার আংটি খুলে দেওয়া হলো, কুশের আংটি, হাতে ক্ষীরের নাড়ু যেখানে শোভা পায় সেখানে দেওয়া হলো চাল কলার পিণ্ড। ব্রাহ্মণগণ সকলে এসে গোপীনাথের উদ্দেশ্যে বলতে লাগলেন, গোপীনাথ, তোমার পিতাই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে তুমি এবার পিণ্ড দান করো। ব্রাহ্মণগণ মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। মুখরিত হলো মধুময় মন্ত্রে, মধুবাতারিতায়তে মধু সরন্তি সিদ্ধবঃ মাধীর সন্তোষি মধুরক্তম দোষশ মধুমা পার্থিবাঙ্গরাজ মধুরৌরস্তু পিতা। সমস্তই মধুময় এই জগৎ সংসার, মধুময় এই সংসারের সকল কিছু। বাতাস মধুময়, বাতাসের দোল্যমান এই গাছগুলি মধুময়।
গাছের মধ্যে সেই পুষ্পগুলি মধুময়, পুষ্পের মধ্যে থাকা মধু ও মধুময়, এই রাত্রি মধুময়। আর আমার পিতৃগণ, সেই পিতৃগণ মধুময়। এই শাস্ত্রের মধুবাতা মন্ত্রে শ্রাদ্ধদান হয়ে গেল, গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ডদান হয়ে গেল। গোপীনাথকে নিয়ে আসা হলো আমার মন্দিরে, পিণ্ডদান করে গোপীনাথ এলেন, বললেন আজকে আমি এই বেশ ত্যাগ করবো না, আগামীকাল আমায় এই বেশ ছাড়িয়ে আবার নতুন বেশ ধারণ করাতে। আর প্রতি বছর এই তিথিতেই আমার পিতার এই তিরোভাব তিথিতে আমি এই স্থলে এইভাবে শ্রাদ্ধ করব। আজও সেই শ্রাদ্ধ রয়েছে, যদি কেউ দেখতে চান কাটোয়া থেকে 3 মাইল দূরে। তিথিটা মনে রাখবেন, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি। এই দিন গোবিন্দ ঘোষ চলে গিয়েছিলেন। এই চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীতে আজও গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ ভগবান একইভাবে করে আসেন। আজও পর্যন্ত একইভাবে চালপালার পিণ্ড দিয়ে হাতে কুশের আংটি পরিয়ে তাকে দিয়ে শ্রাদ্ধ করানো হয়। সকলে জয়ধ্বনি করতে লাগলো, যত ভক্তকুল সবাই মিলে চিৎকার করতে লাগলো।